বন্ধুরা, মহুয়ার রান্নাঘরে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আমি আজ আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তিল চিকেন। তো কিভাবে আমি তিল চিকেনটা বানাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তিল চিকেনটা কিন্তু আমি অ্যাসামিজ স্টাইলে বানাবো। তো প্রথমেই এই তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং তাতে আমি নুন আর লেবু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি যাতে মাংসটা সফট হয়ে যায় আর যাতে নুনটা মাংসের ভেতরে ভালো মতো যায়। তারপরে এই তো আমি যেইগুলো লাগবে রান্নাতে সেইগুলো নিয়ে নিয়েছি। কেটে রাখা আলুটা ধুয়ে রেখেছি। তারপরে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা, নিয়েছি তিল বাটা আর সাথে নিয়ে নিয়েছি কুচনো ধনেপাতা। তো এইগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব। আর সাথে তো গুঁড়ো মশলা রয়েছেই, মানে হলুদ আর জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি তিল চিকেনটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এলেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিব। এটা কিন্তু একটু অন্যরকমভাবে আমরা সাধারণত আলুটা ভাজি, এইখানে আলু কিন্তু আমি ভাজবো না, পেঁয়াজটাকে আগে ভেজে নেব। তো এইবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। আমি ঢেকে দেবো একটুখানি, তারপরে কিন্তু পেঁয়াজটা ভালো মতো আমার ভাজা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। এই তো পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো তারপরে এই তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাংসটা ভালো মতো কিন্তু একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। তো এই তো সমস্ত মাংসটাই আমি কিন্তু কড়াইয়ে ঢেলে দিলাম। এইবারে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নেব, দিয়ে মাংসটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। লোতে রেখে করব না, গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই আমি মাংসটা ভেজে নেব। আর আমি ফোড়নে প্রথমে তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম। এখন কিন্তু মাংসের সাথেও কিন্তু তেজপাতাটা ভালো মতো ভাজা হয়ে যাবে। তো এই তো আমি ভালো মতো ভেজে নিচ্ছি মাংসটা। তো মাংস ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন আর লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে কিন্তু ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আর মশলার বাটি ধোয়ার জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এইবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো মাংসটা নাড়াচাড়া করে নেব। আর সাথে কিন্তু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেটা আমার ক্যামেরা অন করা হয়নি, তো এখন বলে দিলাম। আর এই তো এবারে আলুটা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো করে একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবারে দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে আবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে আমি ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি আবার এসে ঢাকাটা সরিয়ে মাংসটা দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। তো এই তো মাংসটা কিন্তু প্রায় অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, প্রায় তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে, কিন্তু আলু মাংস সেদ্ধ হয়নি। আবার আমি ঢেকে দিলাম, দিয়ে আবার ফিরে আসবো 5 থেকে 6 মিনিট পর। এইবারে কিন্তু আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে আবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মানে মাংস আলু সমস্ত কিছুই ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইবারে আগে থেকে বেটে রাখা তিলটা আমি দিয়ে দিলাম, আর তিলের বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে মাংসর সাথে আলুর সাথে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি তিল বাটাটা। এবারেও কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, মানে তিলটাকে মাংসর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে কিন্তু মাংসর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে একদম কিন্তু মাংসর কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, কালচে রং চলে এসেছে। তিল দিলে কিন্তু এরকম রংটা চেঞ্জ হবে। তো একবার বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তিল চিকেন। তো এবারে মশলাটা কিন্তু ভালো মতো আমার কষানো হয়ে গেছে। তেল দেখুন বেরিয়ে এসেছে একেবারে মাংসর থেকে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জলটা আপনাদের মানে কীরকম রাখবেন মাংসটা সেই রকম বুঝেই কিন্তু জলটা দিবেন। আমি কিন্তু এইটা শুকনো শুকনো করব। আর সাধারণত তিল চিকেন একটু ড্রাই করে, গ্রেভি কিন্তু করে না। আপনারা চাইলে গ্রেভি করতেই পারেন, আমি কিন্তু একদম ড্রাই রেখেছিলাম। তো এই তো পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব ফুটার জন্য, আর দিয়ে ঢেকে দেব।
তো এই তো ফুটে উঠেছে, আর তারপরে আবার আমি ঢাকা তুলে দেখিয়ে দিলাম ঝোলটা ফুটেছে। আবার ঢেকে দিয়ে 5 মিনিট পর আপনাদের সামনে ফিরে এলাম। মাংস কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা যে হাড় থেকে কিন্তু মাংস ছেড়ে যাচ্ছে। এইবারে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে আমি জলটা শুকিয়ে নেব। তো এই তো আমার কিন্তু ঝোলটা একদম শুকিয়ে এসেছে। এইবারে উপর থেকে কুচনো ধনে পাতাটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব, আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। একদম কিন্তু রেডি তিল চিকেন। রুটি, নান, পরোটা, ভাত এই সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ যায় এই রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের। আর পরিবারের লোকের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের মতো ব্যাস এতটাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অথবা অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।